ধন্যবাদ। ভারতের পার্শ্ববর্তী দেশ নেপালের কথা আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন। কদিন আগে জিএনজি জেনারেশন কিংবা সেখানকার গণজাগরণ আপনারা দেখেছেন। আকাশচুম্বী ব্যবধান সেখানকার জিএনজি জেনারেশন দেখেছে যে মন্ত্রীদের লাইফস্টাইল কিংবা সাধারণ মানুষের লাইফস্টাইল আর মন্ত্রীদের ঘরবাড়ি কিংবা সাধারণ মানুষের ঘরবাড়ি আকাশচুম্বী ব্যবধান ছিল। সেখানে মন্ত্রীদের ঘরবাড়িতে ব্যবহার করেছে পাথরে খোদাই করে এনসিয়েন্ট টেকনোলজি, অর্থাৎ প্রায়টা ডিউরা টেকনোলজির মধ্য দিয়ে তারা যে ঘরকে সজ্জিত করেছেন, সেখানে আকাশচুম্বী আভিজাত্যের ছোঁয়া সাধারণ মানুষের তুলনায়, যে কারণে সেখানে গণবিস্ফোরণ কিংবা গণ আন্দোলনের মধ্য দিয়ে একটি দেশের পালাবদল হয়েছে। আর এনডিএর ক্ষেত্রেও, এখানকার মন্ত্রী মিনিস্টার ক্ষেত্রেও সেই একই হিসাব প্রযোজ্য। আজ হোক কাল হোক, আপনাদের আপনারা মাসে একটি সাংসদ কিংবা বিধায়ক মাসে সর্বোচ্চ 1.5-2 লাখ টাকা ইনকাম করে তাদের ঘর বাড়ি যে আলিশান যেই আভিজাত্য কিংবা ঘর বাড়ি যেভাবে সজ্জিত করেন, সেটা শত শত কোটি টাকা দিয়েও সেই সজ্জিত সম্ভব নয়। আর সেটা তারা করেন, সেটা কিভাবে করেন এবং সাধারণ মানুষ হিসাব একদিন না একদিন নিবেনি। কারণ যেভাবেই হোক সাধারণ মানুষকে দমিয়ে রাখা হয়েছে প্রোপাগান্ডা কিংবা বিভিন্ন ধরনের একটি অপসংস্কৃতি চালু করে, ধর্মকে ব্যবহার করে তারা মানুষকে দমিয়ে রাখতে পেরেছেন, কিন্তু একসময় রাখতে পারবেন না। এই আন্দোলন গণবিস্ফোরিত হবে। সবাইকে ধন্যবাদ।